স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী ফারুক রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, রিপোর্টে দেখছিলাম খুবই খারাপ অবস্থা, চিত্রটা যদি একটু শুরুতে বর্ণনা করেন। না, চিত্রটা আসলে যে খুবই নাজুক পরিস্থিতি। সবচেয়ে বড় কথা হলো যে চট্টগ্রাম তো প্রায় বলা যায় যে অনেকটা থমকে গিয়েছে গ্যাস সংকটের কারণে। সেটির ধাক্কা আসলে পড়তে শুরু করেছে রাজধানী সহ দেশের বাকি অঞ্চলগুলোতে। আমরা যত জায়গাতে আসলে খোঁজখবর নিচ্ছি সব জায়গা থেকে আসলে যে একই ধরনের উত্তর পাচ্ছি, আসলে যে গ্যাস যেরকম থাকার কথা সেরকম নেই, এবং বেশিরভাগ জায়গায় যে গ্যাস শূন্য অবস্থায় রয়েছে বাংলাদেশ। তো এখন যদি আমরা একটু যে সার্বিক পরিস্থিতি যদি দেখতে যাই, মানে তার যে ধাক্কা কতটা পড়লো, ব্যাহত হচ্ছে যে শিল্প উৎপাদন, এবং তার ফলে কিন্তু যে কোনো কোনো জায়গাতে যেটি দেখা যাচ্ছে যে তারা চাহিদার তুলনায় মানে অর্ধেকের মতন গ্যাস পাচ্ছেন, আবার অনেক শিল্প খাতে আসলে যে মানে একদম না বলার মতন গ্যাস পাওয়া যাচ্ছে। আর একটু আগে যেটি বলছিলাম যে বন্দরনগরী চট্টগ্রাম, সেটি কিন্তু যে একেবারে স্থবির হয়ে পড়েছে। কারণ সেই স্থবিরতার কারণ হলো যে এলএনজির যে মানে এলএনজি টার্মিনাল থেকে যে গ্যাসগুলো আসতো বা পাইপলাইনে আসতো সেটির উপরে কিন্তু যে চট্টগ্রাম নির্ভর ছিল। কিন্তু যেহেতু যে এলএনজি টার্মিনালে এই ত্রুটি দেখা গেল, সে কারণে কিন্তু যে বন্দরনগরী চট্টগ্রাম একেবারে স্থবির হয়ে পড়েছে। এবং সারা দেশ জুড়েই কিন্তু যে আবাসিকের ভোগান্তি আসলে যে চরমে, সেটি রাজধানী হোক বা চট্টগ্রাম হোক বা অন্য অন্য জায়গা হোক। আর সবচেয়ে বড় কথা হলো যে এই গ্যাস সংকটের যে ধাক্কা, সেটি কিন্তু যে সার উৎপাদনেও গিয়ে পড়েছে, যেটি আসলে যে কৃষির জন্য একটি লাইফলাইন। এবং সেখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে যমুনা সার কারখানা কিন্তু এরই মধ্যে বন্ধ ঘোষণা করতে হচ্ছে, এবং অন্য অন্য সার কারখানার ক্ষেত্রে আসলে যে সরবরাহ সেটি কমে গিয়েছে। আর যানবাহনে কিন্তু যে পর্যাপ্ত গ্যাস মিলছে না। প্রতিটি সিএনজি স্টেশনে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে দীর্ঘ সারি, এবং যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যে গ্রাহকদেরকে সরবরাহ। এবং এসবের ফলে বিশেষ করে যে শিল্প উৎপাদন যে ব্যাহত হচ্ছে, তার ফলে আসলে যে রফতানিতে একটি নেতিবাচক প্রভাবের শঙ্কা করা হচ্ছে, এবং সেটিতে অবশ্যই একটি বৈদেশিক মুদ্রায়ও তার একটি ধাক্কা লাগবে, এমনটাই কিন্তু যে শঙ্কা প্রকাশ করা হচ্ছে। যদি এখন ত্রুটির কথা, এই ত্রুটি সারাতে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? না, ত্রুটি সারাতে আসলে যেটি পদক্ষেপ নেওয়া হচ্ছে, মানে আরপিজিসিএল কিংবা পেট্রো বাংলার তরফ থেকে যেটি বলা হচ্ছে যে তারা যেটি বলছেন যে যেন 2-1 দিনের মধ্যে এই পরিস্থিতিটা, অর্থাৎ সংকট কিন্তু আরো কিছুদিন থাকবে, সে আলোচনায় আমরা একটু পরে আসবে, কিন্তু এই যে এরকম একটি অসহনীয় পরিস্থিতি সেটি যেন সামলানো যায়, সে পরিস্থিতি তারা। সেক্ষেত্রে রবিন বলছিলেন সংকট নিয়ে কথা বলবেন, কেন এত সংকট? না, সংকট আসলে যে অনেকগুলো কারণেই। আসলে সবচেয়ে বড় কথা যদি বলতে যাই যে আমাদের দেশে বর্তমানে যে জ্বালানি সংকট, তার প্রধান একটি কারণ হিসেবে বলা হয়ে থাকে যে আমরা আমদানি নির্ভর এবং দেশীয় উৎস আসলে জোর কম দিচ্ছি। তো সে আলোচনায় আসলে আমরা অন্য অনেক সময় আরও করেছি, কিন্তু বর্তমান সময়ে যে সংকট, অর্থাৎ আজকাল যে বা গত এক সপ্তাহ যাবৎ যে সংকটটি হচ্ছে, সেটির উপর যদি আমরা আলোকপাত করতে যাই, তাহলে এই সংকটের মূল কারণ হলো যে এলএনজি টার্মিনালের ত্রুটি দেখা যায়, এবং তার ফলে যে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। আসলে রাব্বি, একটি বিষয় যদি আপনাকে জানাতে চাই যে আমাদের এলএনজি টার্মিনাল মূলত দুটি, একটি হলো এক্সিলারেটের এলএনজি, আর একটি হলো মানে সামিটের টার্মিনাল। অর্থাৎ মার্কিন কোম্পানি এক্সিলারেটের এলএনজি টার্মিনাল, সেটি কিন্তু এতদিন রক্ষণাবেক্ষণের ছিল। তো সেটি এখন এসে যে পাইপলাইনে এটিকে সংযুক্ত করা, অর্থাৎ সিস্টেমে এটিকে যখন সংযুক্ত করার সময় হয়ে গিয়েছিল, ঠিক তখনই সামিটের এলএনজি টার্মিনালের ত্রুটি দেখা গিয়েছিল। তখন আসলে যে সামিটের এলএনজি টার্মিনালটিকে আবার আপনার মেরামতে পাঠাতে হচ্ছে। তো এই যে এটির কারণে কিন্তু যেটি দেখা যাচ্ছে যে মানে সংকটটা তীব্র আকার ধারণ করছে, এবং পরিকল্পনায়ও অনেক ধরনের ঘাটতি রয়েছে, জ্বালানি খাত নিয়ে নানা ধরনের পরিকল্পনা, এবং এলএনজি টার্মিনালের ক্ষেত্রে যে ধরনের সমন্বয়গুলো করা দরকার ছিল, সেখানেও বড় ধরনের একটি ঘাটতি রয়েছে, পরিকল্পনার ক্ষেত্রে সমন্বয়হীনতা রয়েছে, এমনটা মনে করেন বিশেষজ্ঞরা। অন্যদিকে দেশীয় উৎসের যে উৎপাদন, অর্থাৎ দেশীয় গ্যাসের উৎপাদন, সেটিও কিন্তু অনেকটা কমে গিয়েছে। একটি বিষয় যে আপনাকে জানাতে চাই, একটা সময় যেখানে 2300 থেকে 400 মিলিয়ন ঘনফুট মিলতো এখান থেকে, সেটি কিন্তু এখন 2000 বা 2100 মিলিয়ন ঘনফুটে নেমে পড়েছে, অর্থাৎ দেশীয় উৎস কিন্তু যে কমে গেছে। অন্যদিকে ত্রুটিপূর্ণ সঞ্চালন একটি বড় একটি কারণ যে গ্যাস সংকটের জন্য, আবার শীতে গ্যাস জমে যাওয়া, সেটিও কিন্তু একটি বড় একটি কারণ যে মানে ত্রুটিপূর্ণ সঞ্চালন লাইনের ধাক্কা। তো এইসব কারণেই কিন্তু যে আজকের যে, অর্থাৎ এখনকার সময়ে যে গ্যাস সংকট চলছে, তার একটি মানে বড় কারণ। রাব্বি, আমরা বলছিলেন যে ত্রুটি, ওটি নিয়ে কথা বলবো, তার আগে রিপোর্টটা আমরা দেখি। হ্যাঁ, আমরা একটু রিপোর্ট দেখে আসছি। দর্শক একটু যদি জানাতে চাই এই সংকট থেকে কবে নাগাদ মুক্তি মিলবে, সেটি কিন্তু দর্শক জানতে চান। কিন্তু সেই সংকটে যে আসলে খুবই সহসা মিলছে তেমনটি নয়। এই সংক্রান্ত একটি প্রতিবেদন রয়েছে, তারপর ফিরছি বাকি আলোচনায়। সকাল কিংবা সন্ধ্যা, দিনরাত গ্যাস সংকটে ভোগান্তি যেন এখনকার নিয়তি।
চুলা জ্বালানোর প্রাণান্তকর চেষ্টা, তবু জ্বলছে না আগুন। যদিও বা গ্যাস আসে 12টা 1টা 1:30টা। লাড়কি চুলা ধরাইতে কষ্ট, লাড়কি আনতে কষ্ট। শুক্রবার ছুটির দিনে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের চাপ থাকে কম, কিন্তু সংকটকালে এদিনও দেখা গেল লম্বা সারি। ঘন্টায় ঘন্টা বসে থাকি, দাও গ্যাস পাই তো আমরা পুরো প্রেশার পাই না। ধাক্কায় পাম্পে ঢুকাইলে মাত্র 50 টাকা ঢুকলো। ঘরেও যেমন সংকট, বাইরেও সেম সংকট। হঠাৎ কেন তীব্র গ্যাস সংকট? জ্বালানি বিভাগ জানালো, কারিগরি ত্রুটি দেখা দেয় এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে পাঠানোর কারণেই এই সংকট। একটি টার্মিনালের রক্ষণাবেক্ষণ শেষ হলেও ত্রুটির কারণে মেরামতে পাঠানো হয়েছে অপরটিও। ফলে স্বাভাবিকের তুলনায় দৈনিক বাড়তি আরও 40 কোটি ঘনফুট গ্যাস ঘাটতি নিয়ে চলতে হবে আরও প্রায় 2 মাস। আরেকটা এফএসআরিও চলে যাবে, যেটা সামিটেরটা, ওটা আস্তে আস্তে মার্চের 7 তারিখ লাগবে। সো আমরা একটা মূলত এফএসআরি নিয়ে কাজ করতেছি, এই জন্য একটু গ্যাসের স্বল্পতা। আমি আশাবাদী মার্চের 15 তারিখের মধ্যে আমরা মোটামুটি গ্যাসের সমস্যার সমাধানটা করতে পারব। তবে সংকটকালে উৎপাদনমুখী খাতে গ্যাস সরবরাহে অগ্রাধিকার দেওয়ার কথা জানান জ্বালানি প্রতিমন্ত্রী। আমরা মূলত দুটা জায়গা কনসেন্ট্রেট করছি, একটা হলো ইন্ডাস্ট্রি প্রায়োরিটি, বিদ্যুৎ প্রায়োরিটি এবং সার কারখানা। সংকটকালীন ধাক্কা সামলাতে দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানোর দিকে নজর দেওয়া হচ্ছে বলে জানায় পেট্রোবাংলা। তবে আপাতত সে পরিমাণও খুব একটা বড় আকারের হওয়ার আভাস মেলেনি। এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণের কারণে দেশ জুড়ে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, সেই সংকটের সহসাই সমাধানের পথ দেখাতে পারছেন না নীতি নির্ধারকরা। সেক্ষেত্রে গ্রাহককে চলতে হবে রয়ে শয়ে সাশ্রয়ী নীতি অবলম্বন করে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাব্বি, প্রতিবেদনটি নিশ্চয়ই দেখছেন। হ্যাঁ রবিন, আপনার প্রতিবেদনে দেখছিলাম যে চাহিদা এবং যোগানের একটা ফারাক রয়েছে, সেটি যদি একটু সংক্ষেপে বিশ্লেষণ করেন। এই চাহিদা ও যোগানের মধ্যে আসলে যে বিস্তর ফারাক আসলে অনেক আগে থেকে ছিল, এই সংকটে এসে সেটি আসলে যে আরো বৃদ্ধি পেল। এতদিন পর্যন্ত আমরা যেটি ধারণা করা হচ্ছে যে আমাদের দৈনিক চাহিদা 3,800 মিলিয়ন থেকে 4,000 মিলিয়ন ঘনফুটের মতো, কিন্তু এতদিন পর্যন্ত মিলতো, অর্থাৎ এই আপৎকালীন যে সংকট দেখা দিয়েছে তার আগ পর্যন্ত যে 2,900 থেকে 3,000 মিলিয়ন ঘনফুটের মতো এটা গড়পড়তা ছিল, কখনো একটু বাড়তো কখনো একটু কমতো, এর মধ্যেই ছিল। কিন্তু এখন সেটি নেমে এসেছে 2,500 মিলিয়ন ঘনফুটের ঘরে, অর্থাৎ যেটি বুঝতেই পারছেন যে প্রায় 1,500 মিলিয়ন ঘনফুটের মতন কিন্তু যে এখন আমাদের সংকট নিয়ে চলতে তবে রবিন, এই যে চাহিদা এবং যোগানের ফারাক তো সবসময় আমরা দেখতে পাচ্ছি, সেই ক্ষেত্রে মন্ত্রীর কথা বলে যদি আমরা একটু আলোচনায় আসি, যে হচ্ছে আমরা কোনো সংকট দেখলেই বলি সাময়িক সংকট, এবং এই সংকটটা মন্ত্রীর কথাই যদি ধরি তাহলে মার্চে গিয়ে সমাধানের আশা তিনি করছেন। এই যে সবসময় সাময়িক বলেই পার পেয়ে যাও, এটা কি একটি সমস্যা না? হ্যাঁ, এটা তো অবশ্যই বড় একটি সমস্যা। কারণ দেখা যাচ্ছে আমাদের যেই বিদ্যুৎ ও জ্বালানি খাতে এতদিন যাবৎ যে পরিস্থিতির আমরা দেখছি যে অনেক ক্ষেত্রেই সাময়িক যে সংকটগুলো দেখা যাচ্ছে সেইগুলো আসলে যে তড়িৎ গতিতে বা কুইক প্রসেসে সেইগুলো দিকেই কিন্তু যে নজর দেওয়া হতো, কিন্তু এই সংকটগুলো আসলে যে দীর্ঘমেয়াদে যে সকল পরিকল্পনাগুলো থাকে বা সেইগুলোর বাস্তবায়ন কিংবা দীর্ঘমেয়াদী যে সমস্যাগুলো থাকে সেইগুলো মেরামতের দিকে বা সেগুলো সমাধানের দিকে যে যথাযথ যেই নীতিমালাগুলো সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে নানা ধরনের একটু ধীরগতি কিংবা যদি বলতে যাই যে যেভাবে কাজগুলো করা উচিত সেভাবে কাজগুলো হয় কি না হয় সে নিয়ে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে। সামনের ভাগ্যে আসলে কি আছে? সামনে আসলে একটু আগে যেটি বলছিলাম যে 1,500 মিলিয়ন ঘনফুটের মতন যে সংকট চলছে, অর্থাৎ 35% মতন কিন্তু যে সংকট নিয়ে কিন্তু আমাদের চলতে হচ্ছে, সেই সংকট আরো কিছুদিন চলবে এমনটাই কিন্তু যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। হয়তো বা এই সংকটটা কিছুটা কমতে পারে বা কিছুটা বাড়তে পারে এর মধ্যেই, কিন্তু যে বড় আকারের যে রাতারাতি বড় ধরনের কোনো পরিবর্তন হয়ে যাবে তেমনটার কিন্তু যে ইঙ্গিত মিলছে না। এখন পর্যন্ত যেটি বলা হচ্ছে যে মার্চ পর্যন্ত, যেহেতু আর একটি এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে থাকতে হবে সেই কারণে মার্চ পর্যন্ত, অর্থাৎ মার্চের মাঝামাঝি পর্যন্ত কেবলমাত্র একটি এলএনজি টার্মিনালের উপর নির্ভর করে এবং আমাদের দেশীয় উৎসের উপর নির্ভর করে জ্বালানি খাতকে চলতে হবে। সেক্ষেত্রে বলাই যাচ্ছে যে এই যে সংকট সেটি আরও 2 মাসের মতন চলবে। আর এই সংকটের কারণে যে দৈনিক যে গ্যাসের ঘাটতি সেটি আরও 400 মিলিয়ন ঘনফুট বাড়লো, অর্থাৎ এতদিন যাবৎ আমরা একটু আগে যেটি দেখাচ্ছিলাম যে 1,000 থেকে 1,200 মিলিয়ন ঘনফুটের মতন ছিল, সেটির সঙ্গে আরও 400 মিলিয়ন ঘনফুটের মতন ঘাটতি কিন্তু যুক্ত হলো, অর্থাৎ 1,500 বা 1,600 মিলিয়ন ঘনফুটের মতন ঘাটতি নিয়ে কিন্তু আমাদের চলতে হবে। আর 2 মাসের আগে এই সংকট কমানোর আসলে তেমন কোনো প্রতিশ্রুতি দেখা যাচ্ছে না, যদিও দেশীয় উৎস থেকে উৎপাদন বাড়ানোর কথা বলা হচ্ছে, কিন্তু সেখানেও বাস্তবতা ভিন্ন। কারণ কতটা বাড়ানো যাবে না যাবে সেটি কিন্তু যে খুব বড় একটা যে আস্থা নিয়ে নীতি নির্ধারকরা কথা বলতে পারছেন না। যদিও বাড়ে সেটি
খুবই সামান্য আকারের হবে, এমনটাই কিন্তু যে ইঙ্গিত পেয়েছে রাব্বি। রবিন, আলোচনা অংশ নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। গ্যাস সংকটের চরম অবস্থার বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ভিয়া রবিন।